এখানে উপস্থিত রেখে আপনার কাছে প্রশ্ন, আমি কিছুদিন যাবৎ দেখলাম সারা বাংলাদেশ আজকে দেখেন স্বাধীনতার 50 বছর পরে এসে আজকে ইসলাম নিয়ে একটা বিভ্রান্তের একটা জাল তৈরি হয়েছে। সেটা কি, স্বাধীনতার 50 বছরের পরে এসে স্বাধীনতার 50 বছর পরে এসে কেউ কেউ বলছে যে ভাস্কর্য করা যাবে না, ভাস্কর্য ইসলামের পরিপূর্ণভাবে নিষিদ্ধ। কে বলল? মাওলানা মমিনুল হক বলছেন, অত্যন্ত জ্ঞানী লোক, মানলাম বলছেন। 2003 সালে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার বিবেককে প্রশ্ন করছি, 2003 সালে খালেদা জিয়ার সাথে বসে আপনার পিতা যখন এই ভাস্কর্য সম্বন্ধে অনুমতি প্রদান করলো, 17 বছর ইসলামের কি পরিবর্তন আসলো যে আজকে ভাস্কর্য ওই মমিনুল হক তার পিতাকে অসম্মান করে ভাস্কর্য নিষিদ্ধ করছে? কি পরিবর্তন আসছে? কারণ আমরা জানি কোরআন একটি বিশুদ্ধ, একটা শুদ্ধ, আমাদের কোরআন হচ্ছে সেই একটা যে আগামী কেমন পর্যন্ত কোরআনে একটা যে জবর পরিবর্তন হবে না। কারণ একটা নির্ভুল ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। তো নির্ভুল ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। কোরআনের কোন কোন আয়াতে আমি আজকে আপনার কাছে প্রশ্ন রাখবো। এই জন্যই, কারণ আমি বিশ্বাস করি আমি মুসলমান, আমি আমল করি, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, দেখার বিষয় নয়। আমি বঙ্গবন্ধুর জন্য জীবন দেবো, রক্ত দেবো, শেখ হাসিনার জন্য জীবন দেবো, রক্ত দেবো, আমি দেখেন শাহ ওসমানের জন্য জীবন দেবো, রক্ত দেবো। আমি আপনাদের সকলের কাছে বলছি, কিন্তু আমি এটা করবো না যে তাদের জন্য আমি দুজকে যেতে রাজি নই, যেতে রাজি নয়। আপনার কাছে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি, কারণ পবিত্র কোরআনের কোন কোন সূরায় কোন কোন আয়াতে এই ভাস্কর্য সম্বন্ধে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা আমরা জানতে চাই। আমরা যদি সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা পাই, সুস্পষ্ট যদি ধারণা পাই, আপনাদের সাথে আমরা রাজপথে থাকবো। কারণ ইসলাম রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব, কোরআনের প্রতিটি আদেশ বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব। সেটা বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, আপনাদের আগে আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে এটাই বিশ্বাস করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি হুজুরকে বলি, আমি জানি না, আমি অত জ্ঞান রাখি না, আমি অত জ্ঞান যাই না, ওনাদের মতো অত জ্ঞানী লোক আমি না, ওনাদের মতো এত জ্ঞানী লোক আমি না। কারণ আমি ছোট্ট ছোট জিনিস জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা সময় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সময়। তিনটা সময় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সময়। একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, একটা সাহাবীদের সময়, আর একটা তাবেঈনদের সময়। এই তিনটা সময় ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় শেষ হয়েছে 120 হিজরিতে। 120 হিজরিতে এই সময়টা শেষ হয়েছে। 120 হিজরির পরে 215 হিজরিতে 215 হিজরিতে আমাদের পবিত্র আমাদের হাদিস সংগ্রহ শুরু হয়েছে। তাহলে এই সময়টার মধ্যে গ্যাপ ছিল 95 বছর। সেখানে নেতৃত্ব দিয়েছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের টুকরা হাসান হোসেনকে যারা হত্যা করেছে, এজিদের বংশধর, তখন তারা নেতৃত্ব দিয়েছে। এই যে 95 বছর তারা হাদিসের বিভিন্ন সময় বিভিন্নভাবে অপসংস্কৃতি, অপহাদিস সেখানে তারা সংযুক্ত করেছে। আজকে যদি হাদিসের মধ্যে যদি কোনো সমস্যা না থাকতো, কোনো ভুল না থাকতো, তাহলে কিন্তু বুখারী শরীফ লেখা হতো, সহিহ বুখারী শরীফ লেখা হতো না, সহিহ মুসলিম শরীফ লেখা হতো না, সহিহ তিরমিজি শরীফ লেখা হতো না। নিশ্চয়ই ভুল ছিল বলে আজকে সহিহ শব্দটা সংযোজিত হয়েছে। ভুল ছিল বলেই, কিছু কিছু ভুল ছিল বলে সহিহ শব্দটা, আমি জানি না, আপনি ব্যাখ্যা দিবেন। জি, আপনি ব্যাখ্যা দিবেন। জি, আপনি উত্তর দেন। জি, আমি সেটাই, কেন আমার জানতে হবে। তো আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমি বলি, আমি প্রথমে বলেছি আপনাদেরকে যে আমার জানা দরকার, আমার জানতে হবে। আমি প্রথমে বলছি আমাকে জানতে হবে। আমি কিন্তু বলিনি এটাই সত্যি, এটাই সঠিক। আমি বলছি আমাকে জানতে হবে। একটু কষ্ট করে
আপনি বোধহয় কোরআনের আলোকে ব্যাখ্যা করবেন নাকি? আমি উত্তরটা আগে দিচ্ছি, পরে ওয়াজ। কোনটা? আপনার প্রশ্নগুলো। কোনগুলো? ওইটা ভাস্কর্য, এটা তো হ্যাঁ, না, সেটাই 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 আমি জানবো যে আপনি বললে আমার সুরাটা আর ইয়েটা আরেকটা বলে দিন। আসসালামু আলাইকুম। আমাদের নিজাম ভাই সুশিক্ষিত মানুষ, সমাজ সচেতন, জাগ্রত বিবেকের অধিকারী, সব ঠিক। তবে দুঃখজনক যে ইসলাম সম্পর্কে ওনার ধারণা নেই। আমরা অরাজনৈতিক মানুষ। আমাদের বক্তব্যে আমরা কখনো চাই নাই কোনো দলকে ক্ষমতা থেকে নামিয়ে কোনো দলকে বসাতে। XYZ কোনো আলেম যদি তা করে থাকে সেটার দায় তারা নিবে। আমরা ভাস্কর্যের ব্যাপারে যা বলেছি, কোরআন সুন্নাহর মত বলেছি, এবং ভাস্কর্যের ব্যাপারে যা বলেছি ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। সেখানে কারো কাছে আমরা পারচেজও হইনি, আর কাউকে বেনিফিট করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের ইমানের তাকাজায় আমরা বক্তব্য দিয়েছি, এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের সুস্পষ্ট ডকুমেন্টারি বক্তব্যকে গোটা দেশ গ্রহণ করেছে, এবং সেটার উপর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত নমনীয় অবস্থান গ্রহণ করেছে। ওলামায়ে কেরামের সাথে সংঘাতে যান নাই। পরোক্ষভাবে সরকার ওলামায়ে কেরামের বক্তব্য, আমাদের বক্তব্য, আমার বক্তব্য মেনে নিয়েছে। নিজাম ভাইয়ের প্রথম যে প্রশ্ন, যে বিভিন্ন আলেমকে তিনি ডেকেছেন, বক্তব্য নিয়েছেন। আলেম তো সব এক ক্লাসের নয়। আপনাদের সস্তাপুরে ডাক্তার আছে না? ডাক্তারি করে। আবার ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার আছে, পিজিতেও ডাক্তার আছে, মাউন্ট এলিজাবেথে ডাক্তার আছে। সব ডাক্তার তো এক না। হাতুড়া ডাক্তারের কাছে গেলে জীবন নষ্ট হবে। ঠিক সেভাবে সব আলেম তো এক নয়। উনি চা খেতে কাদের ডাকলেন আমি জানি না, তবে আমাকে ডাকলে সময় করে আমি আসতাম। আর আমি ওনার ন্যাম পার্কে আসি না, আমি আসলে উনি বিল নেয় না, আমাকে ফ্রি সার্ভিস দেয়। তো কয়বার ফ্রি সার্ভিস নেওয়া যায়, লজ্জারও তো একটা বিষয় আছে। দ্বিতীয় কথা, রাতে দিনে আমি ব্যস্ত থাকি। আপনারা জানেন প্রায় 6 বছর যাবত আমাকে দিনে মাহফিল করতে হয়, রাতে প্রোগ্রাম করতে হয়। অতএব আমি কিন্তু আপনাকে ডাকছিলাম, সময় ছিল না। কোরআন সুন্নাহ স্পষ্ট, আলেমে আলেমে কোনো দ্বন্দ্ব নাই। বাংলাদেশের সকল ঘরানার আলেম, কি জনপুর, ফুরফুরা, কওমি, আলিয়া, আহলে সুন্নত, আহলে হক, ইসলামের মূল ভিত্তিতে সবাই এক। হয়তোবা কেউ ব্যাখ্যা সুস্পষ্ট দিতে পারে না, কেউ দিতে পারে, কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা হচ্ছে মূল কথা। তৃতীয় কথা, স্বাধীনতার চেতনা আমরাও মানি, কারণ বাংলাদেশ টিকে থাকলেই আমরা বসবাস করতে পারব। কিন্তু আমাদের খুঁজতে হবে মুক্তিযুদ্ধের মূল চেতনা কি। মুক্তিযুদ্ধের মূল চেতনা ইসলাম ও মুসলমান। বঙ্গবন্ধু একজন মুসলিম ছিলেন। তিনি বলেছিলেন তার বক্তব্যে যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, সে বাংলাদেশ ইসলামকে ছাড়া কিছু করা যাবে না। বঙ্গবন্ধুর এই বক্তব্য আমরা কেন প্রচার করি না? এই দেশ কিভাবে হয়েছে স্বাধীন? 47-এ 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রথমে দেশ ভাগ হয়েছে। যে ভূখণ্ডে মুসলিম বেশি তা হয়েছে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হয়েছে হিন্দুস্তান। স্বাভাবিকভাবে বাংলাদেশে মুসলিম ছিল বেশি, বাংলাদেশ হয়েছে পাকিস্তানের অংশ। 71-এ পাক হানাদারদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। যদি বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি না হতো, স্বাভাবিকভাবে এটা ভারতের অংশ হতো। যদি ভারতের অংশ হতো,
তাহলে কাশ্মীরের মতো, আসামের মতো, ত্রিপুরার মতো কোনোদিন আমরা স্বাধীন হতে পারতাম না। বাংলাদেশি মুসলিম কেন বেশি হলো? 1757 সালে ইংরেজরা উপমহাদেশে এসেছে, আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। 1800 সালে জন্ম নিয়েছেন মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। সুদীর্ঘ 50 বছর, 1800 সালে ইংরেজরা জরিপ করে দেখেছিল বাংলাদেশি মুসলিম আছে 30%, শতকরা হিন্দু আছে 70%। 1873 সালে আমাদের বংশের যদি মুরব্বী মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর মৃত্যুর পরে দ্বিতীয়বার জরিপে দেখা গিয়েছে বাংলাদেশি মুসলিম 70%, হিন্দু 30%। ব্রিটেন থেকে শোকজ করা হয়েছে কলকাতার লর্ডকে। এর কারণ কি? হাজার হাজার খ্রিস্টান মিশনারি খ্রিস্ট ধর্ম প্রচার করছে, কেউ খ্রিস্টান তো হলোই না, বরং একটি সনাতন ধর্মের লক্ষ লক্ষ মানুষ কেন মুসলমান হয়ে গেল? তারা তখন 1 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে ব্রিটেনে। তার একটাই কারণ, মুসলিম সংস্কারক মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ সুদীর্ঘ 50 বছর বাংলা, বিহার ও আসামে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাতে সরাসরি 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে। যে কথাটি ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে উল্লেখ করেছে, কথাটি এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকাতে এসেছে, কথাটি ইসলামিক ফাউন্ডেশন ইসলামী বিশ্বকোষে এসেছে। শুধু কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর দাওয়াতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে 2 কোটি লোক মুসলমান হওয়াতে বাংলাদেশে মুসলিম সংখ্যা বেড়েছে, হিন্দু সংখ্যা কমেছে। তারই ধারাবাহিকতায় 47 বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়েছে, ধাপে ধাপে 71 বাংলাদেশ স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়েছে। অতএব স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, আর সেই ইসলামকে বাদ দিয়ে স্বাধীনতার চেতনাকে উপলব্ধি করা যাবে না। উনি প্রশ্ন করেছেন ভাস্কর্যের ব্যাপারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 3টি লাইভ শো হয়ে গেছে ইতিমধ্যে আমার, এবং বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা প্রচারিত হয়নি। আপনি দেখেছেন 3টি লাইভ শোতে কথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের শোচনীয় পরাজয় ঘটেছে। নেজাম ভাই যে প্রশ্ন করেছেন তার উত্তর সেখানে আমি দিয়েছি এবং ডকুমেন্টের সাথে। ভাস্কর্য কেন হারাম, কোরআনে কোথায় এসেছে? আমি ওনাকে একটা আয়াত দেখাই দিচ্ছি, 7 পারা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 90। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারগণ, নিশ্চয় মদ, জুয়া, আনসাব হচ্ছে ভাস্কর্য। নাসাব শব্দের বহুবচন আনসাব। যে কোনো প্রতিকৃতি, স্থায়ী প্রতিকৃতি দিয়ে স্থাপন যদি করা হয়, যদি তার এবাদত করা হয় সেটা আওসান, প্রতিমা। আর যদি এবাদত নাও করা হয়, যে কোনো জীব বা প্রাণীর প্রতিকৃতি যদি স্থাপন করা হয় সেটা আনসাব। সেটাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট হারাম ঘোষণা করেছেন। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ণয়ক কাঠের টুকরা, সেটাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলেছেন এগুলো কি? রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ, নাপাক কাজ। ফাজতানিবুহ, তা থেকে তোমরা বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা লাভ করতে পারো। সকল তফসির কারক মুফাসসিরগণ একমত, এই আনসাব হচ্ছে ভাস্কর্য, স্ট্যাচু। আরেকটা আইডল, ওটা প্রতিমা, এটা স্ট্যাচু। এটাও যদি কোনো জীবের হয়, প্রাণীর হয়, সেটাকে আল্লাহ পাক হারাম করেছেন, কারণ সেটাও মানুষকে শিরকের দিকে ধাবিত করতে পারে। আর এটা হারামের ব্যাপারে আমার কাছে 127টি হাদিস জমা করা আছে। আমি মনে করি তিনি উত্তরটি পেয়েছেন। এবার আসুন হাদিসের ব্যাপারে। হাদিসের ব্যাপারে নেজাম ভাই যা বলেছেন ওনার ধারণা নেই। হাদিস কি? প্রশ্ন হল, হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলেছেন 80 বারের বেশি। আপনারা আজকে ফজর নামাজ পড়েছেন? ফরজ কয় রাকাত? জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এই কোরআনের কোথাও এশার নামাজ 4 রাকাত, ফজর 2 রাকাত, এই রাকাতগুলো কোথায় আছে? কোথাও নেই।
তাহলে হাদিস ছাড়া তো ইসলামের অস্তিত্বই থাকবে না। সেই হাদিসে কোনো সমস্যা নাই। এজিদ কেন? এজিদের 14 গোষ্ঠীর ক্ষমতা হয় নাই হাদিসে হাত দেওয়ার। হাদিস কিভাবে এসেছে? হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহর সাহাবীগণ। সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনেছেন, তাদের কাছ থেকে হাদিস নিয়েছেন তাবিনগণ। তাবিনের যুগ ছিল ইমাম আজম আবু হানিফার যুগ। ইমাম আজম 1200 তাবির কাছে পড়েছেন, 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। ইমাম আবু হানিফা একাই 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, 50,000 মুখস্থ করেছেন। হাদিস বিশুদ্ধভাবে এসেছে। তাহলে সহিহ বুখারী নাম কেন আসলো? সহিটা বিশুদ্ধ অর্থে আসে নাই। সহি একটা হাদিসের পরিভাষা। কোন হাদিস সহি, কোন হাদিস হাসান, কোন হাদিস মুরসাল, কোন হাদিস মাওকুফ, কোন হাদিস মুসনাদ, কোন হাদিস, এইরকম হাদিসের নাম আছে আলাদা আলাদা। তো সহি বুখারী সহি মুসলিম হচ্ছে সহি, অর্থাৎ বিশুদ্ধতার মানদণ্ডে সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ, সেজন্য সহি বুখারী সহি মুসলিম। এর মানে এই না সেখানে ভেজাল আছে। ভেজাল কখনো ছিল না, নাই, থাকবে না। এবার আসুন, কোরআন কারীম কিভাবে বুঝবেন, এটা পদ্ধতি কি? আপনি ব্যক্তিগত জীবনে কোরআন পড়তে পারবেন, অনুবাদ পড়লেই চলবে না। কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক জানেন? কত ব্যাপক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে এসেছে, ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝতে ওনার 8 বছর লেগেছে। একটা সূরা বাকারা বুঝতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বছর লেগেছে? যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ রাসূলের প্রথম খলিফা, ওনার যদি সূরা বাকারা বুঝতে 8 বছর লাগে, তা আমাদের মতো এনায়েতুল্লাহর মতো সল্টু বল্টুদের কত যুগ লাগা দরকার? আমরা কোরআন বুঝেই নিজে আমল করতে পারবো, ফতুয়া দিতে পারবো না। আচ্ছা ভাই বলেন তো, এইচএসসি পাশ করার পর সায়েন্স ডিপার্টমেন্টে এমবিবিএস পড়তে কয় বছর লাগে? 6 বছর। এমবিবিএস ডাক্তারের বাংলাদেশে এখন কোনো ভ্যালু নাই, এগুলো মরে মরে পাওয়া যায়, ঠিক কিনা? এফসিপিএস এফআরসিএস করতে হয়, পিএইচডি ডিগ্রিও নেয় মানুষ। এখন মনে করে এমবিবিএস এর বইগুলো বাংলায় পাওয়া যায়, 6 বছরেরটা। আপনি ক্লাস 2 পাস, আপনি বাড়িতে বসে যদি এই এমবিবিএস এর বইগুলো বাংলায় আরো 6 বছর পড়েন, তারপর যদি সস্তাপুর মোড়ে একটা ডিসপেন্সারি দিয়ে চিকিৎসা শুরু করেন, রুগী মরবে কয়টা, বাঁচবে কয়টা? সবই মরে যাবে। দেখেন, এক লোক গেছে দাঁতের ডাক্তারের কাছে, ডাক্তার বসছে বট গাছের নিচে। গ্রাম্য ডাক্তার বসতো না আগে বট গাছের নিচে? গেছে রুগী, যে দেখে ডাক্তার টেবিল নিয়ে বসে আছে, টেবিলে 3টা পায়া 1টা বাঁশ। বলে স্যার দাঁত ফেলবো, কত লাগবে? বলে বেশি না, 10 টাকা। ওই বট গাছের নিচের ডাক্তার, তার কাছে তো আর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নাই, সারাশি কামারের দোকানের একটা দিয়ে একটা দাঁত বের করছে। বের করার পর রুগী 10 টাকা বের করছে, ডাক্তার বলে 10 টাকা হবে না, 40 টাকা লাগবে। বলে কেন স্যার? বলে তোমার দাঁতের 10 টাকা আর তোমার চিৎকারে 3 রুগী ভাগছে আমার, এই 30 মোট 40 টাকা। এখন রুগী চিন্তায় পড়ে গেছে, আমি আসলাম পচা দাঁত নিয়ে নড়ে চড়ে, এটা ফেলতে এত কষ্ট কেন? হাঁ করে দেখে পচা দাঁত জায়গা মতো আছে, ভালোটাই ফেলে দিছে। আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে যে কোরআন হাদিস না বুঝি, তারপর ফতুয়া দিয়ে কোরআন হাদিস থেকে ওই রুগী মরবে, বাঁচার কোনো সম্ভাবনা। কোরআন কারীম বুঝার জন্য আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে যেতে হবে। কোরআন মহাবিশ্বের বিস্ময়, শুধু অনুবাদ থেকে কিছুই বুঝে আসবে না, তা বুঝতে হবে সহি হাদিস দিয়ে। সহি হাদিস হাজার হাজার, কয়টা আপনি পড়বেন, কয়টা মুখস্থ রাখবেন? মুজতাহিদ ইমামগণ যে ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাটা আপনাকে গ্রহণ করতে হবে। আশা করি আমার উত্তরগুলো নেজাম ভাই পেয়েছেন, আপনারাও পেয়েছেন। আমি তো আপনার নারায়ণগঞ্জে, যখন খুশি দরবার শরীফে আসবেন, আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। মায়দা আয়াত নম্বর 90, 7 পারা, 2য় পৃষ্ঠা।